বাইরে গিয়ে যদি মন এবং শরীরের দুটোরই ক্লান্তি দূর হয় তাহলে কেমন হয় বলুন তো। আমার তো এরকমই হয়। আমার একটু ক্লান্তি বোধ হলে বাইরে গেলে দেখা যায় আমার মনটা খুব ভালো হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। মাসফিজ অলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সকালবেলা সবাই একসাথে নাস্তা করে নিয়ে ছেলেকে একটু পড়তে বসিয়েছি। ওকে পড়াশোনাটা শেষ করিয়ে আমি পুরো বাসাটা আজকে ডিপ ক্লিনের কাজে লেগে যাব। হাজব্যান্ড কিন্তু অফিসে যাওয়ার আগে সোফার সবগুলো কাভার খুলে দিয়ে গেছে, কারণ এগুলো আমার খোলাও সম্ভব না, আমি এগুলো খুলতে পারি না। আর ওইগুলো খুলে দিয়ে গেছে, আমি এখন এগুলো ভিজিয়ে নিব। অলরেডি কিন্তু আমি এক বালতি কাপড় সকালবেলা ধুয়ে এই দেখেন আমি ছাদে এগুলো শুকোতে দিয়েছি। আর এগুলো কিন্তু শুকানোও হয়ে গেছে। প্রায় ভোর 5টার সময় উঠে 7টার মধ্যে এই কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছি। তারপরে আমি নিচে গেছিলাম বাগান থেকে আমি কিছু সবজি উঠিয়ে নিয়ে এসেছি, রান্না করব। আজকে তেমন রান্নাবান্না শেয়ার করতে পারবো না, কারণ আজকে আমার বাসার প্রচুর কাজ করতে হবে। শুধু মুসুরের ডাল দিয়ে এই পুঁই শাকটা রান্না করেছি আর পাঙ্গাস মাছ রান্না করেছি, কারণ এগুলো কিন্তু মাসফি খেতে পারবে, ওর কথা চিন্তা করেই কিন্তু আমার সবসময় রান্নাবান্না করতে হয়। আর এটা সার সারা গাছের শাক, আর কম ঝাল দিয়ে রান্না করলে মাসফি খেতে পারবে, এজন্যই রান্না করে নিলাম। আর এপাশে আমি এই যে দেখেন পাঙ্গাস মাছটাও রান্না করে নিয়েছি। আর কিছু গত 2 দিন আগের একটু ভাজা মাংস আছে। তো ভাজা মাংস কিন্তু আপনার প্রত্যেক দিন ভাজলেই অনেক সুন্দর একটা কালো কালার আসে। তো এই যে এই ভাজা মাংসটা দিয়েই হয়ে যাবে। যেদিন বাসার ডিপ ক্লিনের কাজ থাকে সেদিন কিন্তু রান্নাবান্না মোটেই আমার করতে ভালো লাগে না, তবে করতে হবে, হালকা পাতলা করে নিলাম। আর এই যে সকালে যে এক বালতি কাপড় ধুয়েছিলাম ওগুলো শুকিয়েছে, ওগুলো নিয়ে এসে ভাঁজ করে রেখেছি। এখন আমি আরও এক বালতি কাপড় ধুয়েছি। এখন প্রায় 10টা থেকে 10:30টার মতো বাজে। প্রচুর রোদ উঠেছে, 1-2 ঘন্টার মধ্যে আমার কাপড়গুলো শুকিয়ে যাচ্ছে। আর এখন আমি আরও এক বালতি কাপড় নিয়ে চলে যাচ্ছি ছাদে। এখন আমি আরও এক বালতি কাপড় দিয়ে দিব ছাদে শুকোতে। আর অলরেডি ছাদে চলে এসেছি। আর এখন দেখি একটু রোদটা কমে গেছে, মাঝে মাঝে একটু মেঘলা মেঘলা আবহাওয়া হচ্ছে। কয়েকদিন বৃষ্টির কারণে প্রচুর নোংরা হয়েছে বাসার সব কিছু। একটানা দীর্ঘদিন বৃষ্টি হলে বাসাটা কেমন যেন স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যায়। আমার কাছে মনে হয় সব সময় পরিষ্কার থাকলে ভালো লাগে। তো আমি অনেক কিছুই ধুয়েছি, আজকে ধুয়ে রোদে দিয়েছি। 1-2 দিনে পুরো বাসাটা কাজ করে আমি রেডি করতে পারবো, একবারে সব কাজ হাতে নেই না। তো এই পাশে দেখলাম আমার খরগোশটা একা একা বসে আছে, ওর জন্য খাবার নিয়ে এসেছি। আর ওকে বললাম যে আয় খেয়ে নিবি। ওর নাম কিন্তু রুমি, ঠিক আছে? তো ওর জন্য খাবার নিয়ে এসেছি, ওকে বললাম যে খেয়ে নাও, কারণ আমি হচ্ছে সারাদিন কাজের ব্যস্ততার জন্য ওকে আর খেতে দেওয়ার কথা মনে থাকবে না, এজন্য হচ্ছে এখন ছাদে আসলাম, তার জন্য ওর জন্য খাবারটা নিয়ে এসে ওকে খেতে দিয়ে গেলাম। আর দেখেন আবহাওয়াটা কিন্তু একটু মেঘলা মেঘলা, টেনশন হচ্ছে। আমি অনেকগুলা কাপড় দিয়েছি, বৃষ্টি হলে কাপড় উঠানো নামানো সবচেয়ে বেশি সমস্যা হয়। তো যাই হোক নিচে নেমে যাচ্ছি। এখন নিচে নেমে গিয়ে আমি কিন্তু বাসার যে ময়লা আছে ঝুলগুলা, ওগুলো আমি ঝেড়ে নিব, কারণ আমি 15 দিন পর পর 7 দিন পর পর বাসার যে ঝুলগুলো হয় ময়লাগুলো হয় সেগুলো পরিষ্কার করে নেই। তো আজকে কিন্তু সেগুলো পরিষ্কার করব। আর যেগুলো কাপড় নোংরা হয়েছে সেগুলো পরিষ্কার করব, প্লাস হচ্ছে বাসাটা পরিষ্কার করে একদম ক্লিন করে ঝাড়ু দিয়ে নিব, কারণ একসাথে একবারে সব কাজ করলে আমি অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমি একদিন করে কাজগুলো করে নিচ্ছি। রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, মানে পুরো রান্নাঘর ক্লিন করে নিয়েছি, খাটের নিচে ক্লিন করে নিয়েছি, কোনায় কোনায় ফার্নিচার সরিয়ে আমি সেখান দিয়ে ক্লিন করে নিয়েছি। সব কিছুই আসলে ভিডিও করা সম্ভব হয় না, যেগুলো প্রচুর নোংরা কাজ ওগুলো করতে গিয়ে আসলে ভিডিও করতে তেমন ইচ্ছাও করে না। তো যাই হোক এই যে এটা ছিল সন্ধ্যার পরে, সারাদিন কাজকর্ম করে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় রেস্ট করে একটু খারাপ লাগতেছিল, তখন আর বাবা বললো চলো বাইরে দিয়ে ঘুরে আসি তাহলে ভালো লাগবে, সারাদিন যেহেতু কাজ করেছো বাইরে ঘুরে আসলে ভালো লাগবে। আর এটা ও জানে, কারণ আমি যদি সারাদিন কাজ করি বা আমার যদি মনটা খারাপ থাকে আর আমি যদি বাইরে যাই তাহলে অলরেডি আমার ক্লান্তি দূর হয়ে যায়, আমার খুব ভালো লাগে, মনটাও ফ্রেশ হয়ে যায়। তো চলে আসলাম। আর ছেলেও বায়না করতেছিল যে মামুনি আমরা চলো একটু বাইরে যাই। তো বাইরে গিয়ে আর কি এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে আমি মাঝে মাঝে আসি, এখানকার খাবারটা অনেক মজা, অনেক ভালো আর অনেক সুন্দর মানের খাবার দেয় এখানে।
এদের ব্যবহার, এদের পরিবেশটাও আমার কাছে অনেক ভালো লাগে, অনেক পরিষ্কার। তো তারপর আমরা বসে গেলাম আর মাসফির জন্য ফ্রেঞ্চ ফ্রাই, আমার জন্য একটু চটপটি আর লেবু ড্রিঙ্কস, তারপরে হচ্ছে মালটা ড্রিঙ্কস, কিছু ড্রিঙ্কস অর্ডার করেছি। এগুলো ওর বাবা খাবে, কারণ ওর বাবা কিন্তু ভাজাভুজি, চটপটি, ফুচকা এগুলো পছন্দ করে না, মানে ভাজাভাজি খাবার একদমই মাসফির পাপা খায় না। তো আমি আর মাসফি শুধু ওগুলা খাবো, আর ওর বাবা হচ্ছে ড্রিঙ্কস এগুলো খেয়ে নিবে। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে টেইলার্সে যাব, আমার কিছু জামা বানাতে দেওয়া হয়েছে সেগুলো আনতে যাব। আর আজকে বের হয়েছি কারণ বাসায় একটু সবজিও নাই, আর সবজি কিনবো, টুকিটাকি বাজার করে নিয়ে বাসায় যাব, সেজন্যই আর কি বের হয়েছি। তো অলরেডি বাজার করে নিয়ে কিন্তু বাসায় চলে এসেছি। এই দেখেন, এগুলাকে কি বলে, কদর বলে নাকি, এগুলা পোল্লা বলে। তো আমি এগুলা নিয়ে এসেছি, কাঁচামরিচ নিয়ে এসেছি আর কচু নিয়ে এসেছি। ওর বাবা আমাকে অনেক দিন ধরে বলতেছিল যে কচু খেতে পারো, কচু রান্না করতে পারো, একদিন কচু নিয়ে আসি। তো কচু নিয়ে এসেছে, আজকে আমি চেষ্টা করব এই কচুটা গতকাল যেন ভাজি করা যায়। তো কচু আসলে আমি ওইভাবে রান্না করে খেতে পারি না, আম্মু রান্না করেছে আগে, আমি খেয়েছি। তো আমি আজকে মানে গতকাল যে রান্না করব তখন চেষ্টা করব। আর এখানে কিছু সিদ্ধ হাঁসের ডিম, কোয়েল পাখির ডিম এগুলো নিয়ে এসেছি, বাসায় খাবো তার জন্য। আর এপাশে আমি 2-3টা ড্রেস বানাতে দিয়েছিলাম, সেগুলো নিয়ে এসেছি। এই ড্রেসগুলার লেজ আমি বাইরে থেকে কিনে সুন্দর করে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি। এভাবে করে ড্রেস বানালে আমার কাছে খুব ভালো লাগে। পায়জামাতে লেজ দিয়েছি আর জামাতে, হাতাতে সুন্দর একটা ডিজাইন দিয়েছি। এরকম করেই আমি ড্রেস বানাই, টেইলার্সকে বলে দিয়েছিলাম। তো যেভাবে বলে দিয়েছি উনি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বানিয়ে দিয়েছে। আমি যে টেইলার্স থেকে জামা কাপড় বানাই উনি খুব সুন্দরভাবে বানিয়ে দেয়। তো আমি এইভাবে করে ড্রেস বানিয়েছি, আর পায়জামাতে আমি এভাবে লেস দিয়ে সুন্দর মতো করে ডিজাইন করে নিয়েছি। আমার কাছে কেমন জানি ভালো লাগে এভাবে করে পায়জামা বানাতে। আর এই জামাটাতেও আমি লেস দিয়েছি, মানে সবগুলো জামাতেই আমি টুকিটাকি লেস দিয়েছি। কিছু সুতি একটু ভালো কোয়ালিটির নিয়েছি, যেন এটা বাসায় বা বাইরেও পরে যাওয়া যাবে এরকম আর কি। তো ড্রেসগুলো কেমন লাগলো আপনাদের কাছে আর বানানোটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আর আমি সচরাচর এভাবে লেস দিয়ে ডিজাইন করে নিজের মনের মতো করে ড্রেস বানাই, আমার পরতে ভালো লাগে। যেহেতু আমি বাইরে বোরকা পরে যাই আর বাসায় ড্রেস পরি, বাসার ড্রেসগুলো আমি নিজের মতো করে বানিয়ে নেই। আর এই পাশে সব ধরনের বাজারঘাট গুছিয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।